আজকে আমি দশম শ্রেণীর অনুপাত সমানুপাত বিষয়ে কোষে দেখি 5.3 ছয়ের দাগ থেকে অঙ্কগুলো করতে শুরু করছি। তোমরা দেখো, ছয়ের দাগের একের অঙ্কটা কি শর্ত আছে? এম বাই এ সমান এন বাই বি। এই শর্তেতে কি করতে হবে না, একটা প্রমাণ দিয়েছে, সেটা এটা সমান কে ধরে নিলাম, যেখানে কে সমানুপাতিক, এম সমান কত হবে? এ কে, এন সমান বি কে। তাহলে এখন বাম পক্ষ কি আছে? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হলো? এ কে তার স্কোয়ার প্লাস বি কে তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে কি হবে? এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস কে স্কোয়ারটা কমন নিলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হবে? কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার আমি চলে আসবো ডান পক্ষের রাশিতে। ডান পক্ষে কি আছে? ডান পক্ষে কি আছে না, এম এম প্লাস বিএন তার হোল স্কোয়ার। আমরা এম সমান কি জানি? এ ইন্টু এ কে, এম সমান এ কে, প্লাস বি সমান কি জানি? এন সমান কি জানি? বি কে, বি ইন্টু বি কে তার হোল স্কোয়ার সমান কি হলো? এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। কেটাকে কমন নিলাম, তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কি পেলাম? অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এম প্লাস বিএন তার হোল স্কোয়ার প্রমাণিত। এর পরবর্তী অঙ্কতে চলে আসি ছয়ের দাগের দুয়েরটা। ছয়ের দাগে দুয়ের আবার কন্ডিশনটা আলাদা আছে। ছয়ের দাগের দুইয়ের কি শর্ত? ছয়ের দাগের দুইয়ের শর্ত হচ্ছে এক্স এ বাই এ বাই বি সমান এক্স বাই ওয়াই সমান কে ধরলাম? যেখানে কে সমানুপাতিক ধ্রুবক। তাহলে এ সমান কি পাবো? বি কে, এ সমান বি কে, এক্স সমান কি পাবো? ওয়াই কে। এখন তাহলে কি পাচ্ছি? বাম পক্ষ কি পাচ্ছি? এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব
তাহলে কি হলো, এর জায়গায় কি বসাবো, বি কে বসাবো, প্লাস বি, এর জায়গায় কি বসাবো, বি কে তার হোল স্কয়ার বসাবো, প্লাস বি স্কয়ার, এক্স এর জায়গায় কি বসাবো, ওয়াই কে তার হোল কিউব। তাহলে এখান থেকে বি কমন নিলে কি পড়ে থাকবে, কে প্লাস ওয়ান পড়ে থাকবে। এখান থেকে বি স্কয়ার কমন নিলে কি পড়ে থাকবে, কে স্কয়ার প্লাস ওয়ান পড়ে থাকবে। আর এখানে কি পড়ে থাকবে, ওয়াই কিউ, ওয়াই কে তার হোল কিউব মানে ওয়াই কিউ। তাহলে কি দাঁড়ালো, বি আর বি স্কয়ার গুণ করলে বি কিউব, ওয়াই কিউব কে কিউব, কে প্লাস ওয়ান ইন্টু কে স্কয়ার প্লাস ওয়ান তার ওয়ান। এটা হলো বাম পক্ষের রাশি। এবার ডান পক্ষের রাশিমালা, ডান পক্ষে কি আছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু এ কিউব। কি লিখতে পারবো, এক্স এর জায়গায় আমি কি লিখতে পারবো, ওয়াই কে প্লাস ওয়াই, এক্স স্কয়ার এটা লিখতে পারবো ওয়াই কে তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এর জায়গায় কি লিখতে পারবো, বি কে তার হোল। তাহলে কি দাঁড়ালো, ওয়াই কমন নিলে ওয়াই কে প্লাস ওয়ান দাঁড়ালো, এখানে ওয়াই স্কয়ার কমন নিলে কি দাঁড়ালো, কে স্কয়ার প্লাস ওয়ান দাঁড়ালো, আর এটা কি দাঁড়ালো, বি কিউ কে কিউ দাঁড়ালো। তাহলে কি দাঁড়ালো আমার, বি কিউ কে কিউ ওয়াই কিউ কে প্লাস ওয়ান ইন্টু কে স্কয়ার প্লাস ওয়ান। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স কিউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু এ কিউ প্রমাণিত। এরপরে চলে আসবো 6 দাগে 3 অঙ্কটা। 6 দাগে 3 অঙ্কটা আমরা কন্ডিশনটা কি আছে, কন্ডিশনটা আগের থেকে আলাদা। কি আছে, এক্স বাই এল এম মাইনাস এন স্কয়ার ওয়াই বাই এম এন মাইনাস এল স্কয়ার সমান জেড বাই এন এল মাইনাস এল স্কয়ার। এটা আছে, এইটা সমান আমি কি ধরে নিলাম, কে ধরি। কেটা কি না, একটা আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক। তাহলে আমরা কি পেলাম, এক্স সমান কে ইন্টু এল এম মাইনাস এন স্কয়ার, ওয়াই সমান কে ইন্টু এম এন মাইনাস এল স্কয়ার, জেড ইকুয়াল টু কে ইন্টু এন এল মাইনাস এল স্কয়ার। তাহলে এখন কি আছে, এখন প্রমাণ করতে হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0।
তাহলে এখন এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এর মানটা আমরা বার করবো। এল ইন্টু এক্স এর মানটা কি জানি, কে ইন্টু এল এম মাইনাস এন স্কয়ার প্লাস এম ইন্টু কে এম এন মাইনাস এল স্কয়ার প্লাস এন ইন্টু কে এন এল মাইনাস। ওভারঅল আমরা কেটাকে সমান নিচ্ছি। তাহলে কি বলতে হবে এখানে, এল আর এল, এল স্কয়ার এন মাইনাস এন স্কয়ার এন প্লাস এম স্কয়ার এন মাইনাস এল স্কয়ার এন প্লাস এন স্কয়ার এন মাইনাস এম স্কয়ার এন। তাহলে কি দাঁড়ালো, এম স্কয়ার এন, এন স্কয়ার এন, এল স্কয়ার এন। তাহলে কি দাঁড়ালো, কে ইন্টু জিরো সমান কি হলো, জিরো। এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। এরপরে আমরা চলে আসবো কততে, আমরা চলে আসবো 6 দাগে 4 অঙ্ক। 6 দাগে 4 অঙ্কতে আবার কি আছে, আবার শর্তটা আলাদা। কি শর্ত আছে, শর্তটা হচ্ছে এ বাই 6 দাগে 4 শর্তটা হচ্ছে কি না, এক্স বাই বি প্লাস সি মাইনাস এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। এইটা সমান কি ধরে নিলাম, এটা দেওয়া আছে, এটা সমান আমি কে ধরি। কেটা কি, আনুপাতিক ধ্রুবক। তাহলে ইমপ্লাই দ্যাট এক্স সমান কি পেলাম, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান কি পেলাম, কে ইন্টু কি পেলাম, সি প্লাস এ মাইনাস বি পেলাম, জেড সমান কি পেলাম, কে ইন্টু এ প্লাস বি। এখন কি প্রমাণ করতে হবে, বি সি বি মাইনাস সি ইন্টু এক্স। এখন বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস প্লাস কি আছে, সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। এইটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো, বি মাইনাস সি ইন্টু কে ইন্টু এই এক্স এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। এক্স এর মানটা এখানে বসালে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ হলো প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মানটা আমরা এখানে পেয়েছি, এই মানটা আমরা বসিয়ে দেবো। এই মানটা কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি। একইভাবে এই জেডের মানটাও পেয়েছি, এই জেডের মানটা এখানটাতে বসিয়ে দেবো, এ মাইনাস বি ইন্টু কে এ প্লাস বি মাইনাস সি। তাহলে কেটা ওভারঅল কমন আছে, লিখে দিলাম, কেটা কমন নিলাম। তাহলে কি পড়ে থাকলো, বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এরপরে আমরা কি লিখতে পারি, এই যে বি মাইনাস সি আর বি প্লাস সি, এটাকে আমরা একত্রে গুণ করে নিতে পারি। তাহলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি গুণ করলাম, আর মাইনাস সি এর সাথে বি মাইনাস সি গুণ করে থাকবে, এটা লিখলাম। একইভাবেই কি হলো, সি মাইনাস এর সাথে সি প্লাস এ গুণ করছি,
সি মাইনাস এর সঙ্গে সি প্লাস এ গুণ করছি। এতে সুবিধা কি না, এটা একটা সূত্র পড়ে যাবে, গুণটা শর্ট হয়ে যাবে। মাইনাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ গুণ করলাম, প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। কি সুবিধা হলো, এই গুণটা বি স্কোয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তাহলে আমরা সূত্র জানি, গুণের সূত্র বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইটা কি জানলাম, এ বি প্লাস এ সি। এইটা কি জানলাম, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপরে কি জানলাম, বি সি প্লাস এ বি, প্লাস কি জানলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জানলাম, মাইনাস এ সি প্লাস বি সি। এ বি আর এ বিটা কেটে গেল, এসি আর এসি কেটে গেল, বিসি আর বিসি কেটে গেল, এ স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার। তাহলে কি পড়ে থাকলো, কে ইন্টু জিরো সমান জিরো, প্রমাণিত। এরপরে আমরা চলে আসবো 4-এর অঙ্কটা হয়ে গেল, এরপর চলে আসবো আমরা 5-এর অঙ্ক, 6-এর দাগের 5-এর অঙ্কটা। ছয়ের দাগের 5-এর অঙ্কটাতে কি পাচ্ছি আমরা, এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2/a মাইনাস 2। এটা শর্ত দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 4a/a স্কোয়ার প্লাস। তাহলে কি করলাম, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে কি হলো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কি হলো, এ প্লাস 2 তার হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এরপরে আমরা যোগ ভাগ করব, যোগ ভাগ করে পাই। যোগ ভাগ ব্যাপারটা কি না, লব যুক্ত হর বাই লব বিয়োগ হর। তাহলে বাম পক্ষে লব যুক্ত হর লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস লব বিয়োগ হর লিখলাম, সমান গেলাম ডান পক্ষে লব যুক্ত হর লিখব, আবার লব বিয়োগ হর লিখব। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগফল। তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এইটা গুণ করলে আমরা কি পাবো, আমরা পাবো যেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ এটা একটা সূত্র আছে, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু স্কোয়ার প্লাস, আর এটা কি হলো, এটা হচ্ছে 4ab সূত্র, 2 ইন্টু এ ইন্টু 2। সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি, যেহেতু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এর জায়গায় এ আছে, বি এর জায়গায় 2 হয়েছে, বি এর জায়গায় 2 লিখলাম। আর একটা সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 4ab। তাহলে এর জায়গায় এ আছে আর বি এর জায়গায় 2 আছে, 2 কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, ইমপ্লাইজ দ্যাট পেলাম
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 4/4a। কি প্রমাণ করতে বলেছে না, উপরেরটা নিচে আছে লবটা হর আছে ঘাটে, অর্থাৎ এটাকে আমি ব্যস্ত প্রক্রিয়া করে দেবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a/a স্কোয়ার প্লাস 4 প্রমাণিত। কোন সূত্র? ব্যস্ত বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া করে পাই। বিপরীত প্রক্রিয়া করে। এবার আমরা চলে আসবো 6-এর দাগে 6-এর অঙ্কটা। ছয়ের দাগে 6-এর অঙ্কটা কি আছে? শর্তটা আছে x সমান 8ab বাই কি লিখতে পারি? বাই লিখতে পারি a প্লাস b। কি প্রমাণ করতে হবে? x বাই x প্লাস a 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b প্লাস x মাইনাস বাই x মাইনাস 4b। তাহলে আমি এখন এটাকে 4-এর একটা গুণিতকে আনতে হবে, 4a ইন্টু 2b বাই a প্লাস। তাহলে এটাকে আমরা একান্তর প্রক্রিয়া করে দিলাম, তাহলে 4a হয়ে গেল সমান 2b বাই a প্লাস। এটা হচ্ছে কি একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়াটা এমন যে যেন কোনাকুনি গুণ করলে আমাদের প্রদত্ত রাশিমালার মানটা বা সমীকরণটা একই থাকে। এইটাকে বলা হচ্ছে কি একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া করে পাই। এরপর আমি করলাম যোগ ভাগ করে পাই। যোগ ভাগ বলেছি লব যুক্ত হর, লব বিয়োগ হর সমান 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস x প্লাস 4a বাই x মাইনাস 4a সমান 3b প্লাস a b মাইনাস a। এটা নাম্বার 1 হয়ে গেল। একইভাবে আবার আমরা x সমান কি লিখবো? 8ab। 8ab জায়গা আমরা লিখছি 4b ইন্টু 2a বাই a প্লাস। এটাও একান্তর প্রক্রিয়া একইভাবে করলাম, 4b সমান 2a প্লাস a প্লাস b। এখানে নিলাম একান্তর প্রক্রিয়া করে। তাহলে এবার কি করলাম? যোগ ভাগ করে পাই। যোগ ভাগ করি। যোগ ভাগ কি? লব যুক্ত হর, লব বিয়োগ হর। ডান দিকটা একইভাবে লব যুক্ত হর, লব বিয়োগ হর। তাহলে কি পেলাম? x প্লাস 4b পেলাম, x মাইনাস 4b সমান কি পেলাম? 3a প্লাস b পেলাম, এটা a মাইনাস b পেলাম। এটা 2 নম্বর। 1 আর 2 যোগ করলাম, 1 যুক্ত 2, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করলাম। কি পাবো? x প্লাস 4a বাঁদিকের সঙ্গে বাঁদিক গুণ, ডান দিকের সঙ্গে বাঁদিকের সঙ্গে বাঁদিক যোগ, আর ডান দিকের সঙ্গে ডান দিক যোগ।
এটাই হচ্ছে সমীকরণের যোগের নিয়ম। 4b বাই এক্স মাইনাস 4, বাঁ দিকটার সঙ্গে বাঁ দিকটা, ডান দিকটার সঙ্গে ডান দিকটা। তাহলে কি পেলাম? 3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস 3a প্লাস বি এ মাইনাস বি। আমার প্রমাণের বাঁ দিকটা চলে এসেছে, এবার ডান দিকটাকে আনতে হবে। 3b প্লাস এ বি মাইনাস এ প্লাস কি লিখবো? 3a প্লাস বি, এই এ মাইনাস বিটাকে মাইনাসটা কমন নিলে হয়ে যাবে বি মাইনাস। তাহলে একই হর বিশিষ্ট হয়ে গেল। তাহলে কি হলো? 3a প্লাস বি, গোটাটা বি মাইনাস এ লসাগু করলাম, মাইনাস কি হবে? 3a মাইনাস কি হবে? বি হয়ে যাবে। তাহলে কি হলো? 3b আছে এটা, তাহলে কি হলো? এ আছে, তাহলে আমার এটা বিয়োগ করলে হলো কি না 2b মাইনাস 2a বাই বি মাইনাস, সমান দুইটা কমন নিয়ে নিলাম, বি মাইনাস এ বাই বি মাইনাস, কেটে গেল, সমান হয়ে গেল 2। এইটাই প্রমাণ করতে দিয়েছে। 6 দাগে সব অঙ্কগুলো আজ আমি করলাম। বসে দেখি 5.3 বাকি অঙ্কগুলোর সমাধান আমি পরের ভিডিওগুলোতে করে দেব।